পারফরমেন্সে রিশাদ হোসাইন যেন উঠছেন, অদম্য গতিতে এগিয়ে চলেছেন টাইগার লেগ স্পিনার। টি-20 ক্রিকেটে একের পর এক সেরা তারকাদের পেছনে ফেলছেন তিনি। এবার ছাড়িয়ে গেছেন জসপ্রীত বুমরাহ, রশিদ খান, মিচেল স্টার্কদের মতো বোলারদের। এছাড়াও তার ধারে গেছেন এই অনেক নামি দামি বোলাররাও। আর তাতে নতুন এক রেকর্ড গড়েছেন এই ক্রিকেটার। যেভাবে বুমরাহ, রশিদ খানদের পেছনে ফেলেছেন তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশের ক্রিকেটকে অন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। নিজের ক্যারিয়ারের সেরা সময়ে গড়ছেন একের পর এক কীর্তি। জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সব জায়গাতে আলো কাটছেন। দেশের গন্ডি পেরিয়ে এবার নজর বিদেশেও। বিশেষ করে চলমান পিএসএল এ দারুণ পারফর্ম করে প্রশংসনীয় হয়ে উঠেছেন পুরো বিশ্ব মহলে। তার পারফরমেন্সে কমেন্ট্রি বক্স থেকে ভেসে আসছে বাংলাদেশ বন্দনা। 2024 সালের টি-20 বিশ্বকাপে দারুণ পারফর্ম করে পুরো বিশ্বের নজরে আসেন। এরপর একে একে ডাক আসে একাধিক দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে। সেই তালিকায় ছিল বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন হোভার্ড হারিকেনসও। নিলাম থেকে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওই আসরে সুযোগ পেয়েছিলেন তিনি, যদিও সেবার এনওসি না মেলাতে খেলা হয়নি এই ক্রিকেটারের। এরপর তাকে নিলাম থেকে দলে ভেড়ায় পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স। রাশিদ খানের শূন্যতা পূরণে তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। তবে এবার আর তাকে আটকায়নি ফারুক আহমেদের বোর্ড। পুরো সিজনের জন্য অনুমতি দিয়েছে, আর সেখানে গিয়ে বাজিমাত করেছেন তিনি। প্রথম ম্যাচে লাহোরের একাদশে সুযোগ মিলেনি, আর সেই ম্যাচে বড় ব্যবধানে হারতে হয় শাহিন আফ্রিদির দলকে। তবে দ্বিতীয় ম্যাচে দলের সুযোগ পেয়ে জয়ে ফেরান দলকেও। পিএসএল এর অভিষেকেই তুলে নেন 3 উইকেট। দারুণ বোলিং করে বুঝিয়ে দেন বেঞ্চে নয় মাঠে রাজত্ব করতে এসেছেন। প্যাভিলিয়নে ফেরান রাইলি রুশোর মতো ব্যাটারকেও। প্রথম ম্যাচের চেয়েও দ্বিতীয় ম্যাচে ছিলেন বেশি দুর্দান্ত। লিটনের করাচি কিংসের মিডল অর্ডার একাই গুড়িয়ে দেন। প্রথম ওভারে বোলিং করতে সেই তুলে নিয়েছিলেন জোড়া উইকেট। এরপর পুরো ম্যাচে ব্যাটারদের নাভিশ্বাস তোলে স্বীকার করেন 3 উইকেট। সেই সাথে জিতে নেন সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড। 2 ম্যাচে এমন নজরকাড়া পারফর্ম করে ক্রিকেট বিশ্বে আলোচিত হয়েছেন তিনি।